পৃথিবীতে যদি কোনো সৎ পথের ইনকাম থাকে, আমার মনে হয় একমাত্র এটা। মানুষ অনেক পরিশ্রম করে, এই কাজগুলো করে এবং প্রত্যেকে এখানে সৎ টাকা উপার্জন করে। হারাম বলতে এখানে আপনার নিজের পরিশ্রম ছাড়া কিছুই না। পরিশ্রম করে ওরা টাকা ইনকাম করে, রোজগার করে। সবাই রিজিকের তাড়নায় দৌড়ে বেড়ায়, পেটের তাড়না। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও ভালো আছি। তো দেখেন, আমরা তো সেলিব্রিটি হতে পারবো না বা হতে চাইও না। আপনারা বড় বড় যারা সেলিব্রিটি আছেন, কন্টেন্ট ক্রিয়েটর আছেন, তাদেরকে বানিয়েছে কারা জানেন? নিজেরাই। রাত্রে 10টা পর্যন্ত ডিউটি করে এসে 12টা পর্যন্ত আপনাদের ফেসবুক ইউটিউব চালিয়ে ওরাই আপনাদেরকে দেখে। কোনো বড় লোকেরা দেখে না, কোনো বিজনেসম্যানেরা দেখে না। এই যে এরা ছোট ছোট কাজ করে, এরাই দেখে। কারণ এরা দিন শেষে একটু বিনোদন খুঁজে বেড়ায়, একটু শান্তি খুঁজে বেড়ায়। তখনই একটু শান্তির জন্য কিংবা একটু বিনোদনের জন্য আপনাদেরকে ফেসবুকে দেখে, ইউটিউবে দেখে, টিকটকে দেখে। তো এই যে সব আমার ভাই বোনেরা, ওরা অনেক পরিশ্রম করে। আপনারা শিক্ষিত মানুষ যারা আছেন তারা গালি দেন, এরা সব মূর্খ, কিন্তু এরা মূর্খ না। গার্মেন্টসের ভিতরে যে ঢুকে দেখেন যে ইন্টার পাস, অনার্স কমপ্লিট, মাস্টার্স কমপ্লিট, অভাব নেই। অনেক ভালো ফ্যামিলির ছেলে মেয়েরাও গার্মেন্টসে চাকরি করে। আপনারা কেন রে ভাই এত নিচু চোখে গার্মেন্টসটারে দেখেন? এরা তো হালাল রিজিক উপার্জন করে খায়। ওরাও তো চাইলে হারাম ইনকাম করে খেতে পারত, কিন্তু খায় না। ওরা খুঁজে বেড়ায় যে আমরা হালালটা খাবো। দিন শেষে ওরা এটাতেই তৃপ্তি পায়। কিন্তু আপনারা বড় লোকেরা সবসময় আমাদেরকে নিচু চোখে দেখেন, গার্মেন্টসে চাকরি করে, অশিক্ষিত, মূর্খ। কিন্তু এখানে আপনার থেকেও ভালো শিক্ষিত মানুষ থাকতে পারে, ভালো ব্রেনে মানুষ থাকতে পারে।